এই সপ্তাহে আমি ঠিক করলাম একটা ছোট কিন্তু দারুণ স্কিল শেখার, প্যান স্পিনিং। অনেকে ভাবতে পারে এটা শুধু সময় নষ্ট, কিন্তু আমি বলবো এটা আশ্চর্য রকমের রিল্যাক্সিং। আমি শুরু করলাম সবচেয়ে বেসিক ট্রিক দিয়ে, থাম্ব অ্যারাউন্ড। এই ট্রিকের থিওরি শুনতে খুব সহজ। কলমটাকে ধরতে হবে বুড়ো আঙ্গুল, তর্জনী আর মধ্যম আঙ্গুলের মাঝে। তারপর মধ্যম আঙ্গুলটা ভেতরের দিকে ঠেললে কলমটা বুড়ো আঙ্গুল ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসবে। শুনতে সহজ, কিন্তু বাস্তবে একেবারে আলাদা গল্প। আমি যখন প্রথম ট্রাই করি, কলম যাচ্ছিল সব আজব দিকে, কখনো সামনে, কখনো পাশে, কখনো সরাসরি মেঝেতে। যতই চেষ্টা করি, ধরার আগেই কলম পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি বুঝলাম সবকিছুর মূল হলো ফোর্স কন্ট্রোল। বেশি জোর দিলে কলম উড়ে যায়, কম জোর দিলে কলম ঘুরতেই পারে না। ঠিক মাঝামাঝি শক্তিটাই আসল চাবিকাঠি। আরেকটা বিষয় বুঝলাম, মধ্যম আঙ্গুল ঠেলার সময় তর্জনীটা একটু সরাতে হবে, না হলে সেটাই কলমের পথ আটকে দিচ্ছে। 15 মিনিট পর প্রথমবারের মতন আমি একটা পরিষ্কার থাম্ব অ্যারাউন্ড করলাম, তারপর আরেকটা, তারপর আরো, এবং 20 মিনিট পর আমি প্রায় কনসিস্টেন্ট। এখানে আঙ্গুলের পজিশন খুবই গুরুত্বপূর্ণ। খুব উপরে ধরলে কলম বেশি ঘুরে যায়, খুব নিচে ধরলে কলম স্লিপ করে। ঠিক মাঝামাঝি ধরতেই মুভমেন্টটা ন্যাচারাল লাগতে শুরু করলো। একসময় এটা আর চেষ্টা মনে হচ্ছিল না, বরং শান্ত লাগছিল। আমি আলাদা আলাদা কলম দিয়েও ট্রাই করলাম। সত্যি কথা বললে লম্বা আর একটু ভারী কলমের শেখা সহজ। এরপর আমি গেলাম চার্জ ট্রিকের দিকে। এখানে কলমটা ধরতে হয় তর্জনী আর মধ্যম আঙ্গুলের মাঝে, আর কলমের নিচের দিকটা থাকে বুড়ো আঙ্গুলের কাছে। মধ্যম আঙ্গুল আর তর্জনী ছাড়লে কলমটা নড়ে ওঠে, কিন্তু শুধু ছাড়লেই হবে না, তর্জনীটা হালকা বাইরে নাড়াতে হয় যাতে কলমের দিক বদলে যায়। তারপর আঙ্গুল ভাঁজ করলে কলম আবার আগের জায়গায় ফিরে আসে। থিওরি সহজ, কিন্তু প্রথমে আমার আঙ্গুলগুলো পুরো কনফিউজড ছিল। মুভমেন্টগুলো ছিল শক্ত, অস্বাভাবিক, একদম রোবটের মতো। এমনকি 20 মিনিট পরেও আমি অনেক বেশি আঙ্গুল নাড়াচ্ছিলাম। তবে ভালো দিকটা হলো পেন স্পিনিং যে কোনো জায়গায় প্র্যাকটিস করা যায়, তাই আমি থামিনি। 45 মিনিট পর হঠাৎ করে সবকিছু ক্লিক করলো। আমি বুঝলাম আমি কলমে অযথা টেনশন দিচ্ছি। আঙ্গুল যত রিল্যাক্স, স্পিন তত স্মুথ। 1 ঘন্টার কাছাকাছির সময়ে আমার আঙ্গুল প্রায় নড়ছিলই না, কিন্তু কলম সুন্দরভাবে গোল করে ঘুরছিল। এরপর এলো ফিঙ্গার পাস। এই ট্রিকে কলমকে তর্জনী থেকে ছোট আঙ্গুল পর্যন্ত এক এক করে পাস করতে হয়। তবে শুরুটা ছিল ভয়াবহ। কলম ধরতে হয় আঙ্গুলের বাইরের গাঁটের কাছে। হাতের তালুর খুব কাছে আনলে আঙ্গুলই কলমটাকে আটকে দেয়। প্রথমে তর্জনী মধ্যম, তারপর মধ্যম অনামিকা, তারপর অনামিকা ছোট আঙ্গুল। সবচেয়ে কঠিন অংশ অনামিকা থেকে ছোট আঙ্গুলে পাস। 40 মিনিট পরও ট্রিকটা স্মুথ লাগছিল না। তবে প্র্যাকটিস করতে করতে আমি কয়েকটা জিনিস শিখলাম। কলম বাইরের গাঁটের কাছে ধরতে হবে এবং আঙ্গুল হালকা ভাঁজ করে রাখা ভালো। বেশি চাপ দিলে কলম কাঁপে, কম চাপ দিলে কন্ট্রোল যায়। সবকিছুই ব্যালেন্স। এই ট্রিক শিখতে আমার প্রায় 3 ঘন্টা লেগেছে। শুরুতে একদম বাজে লাগছিল, কিন্তু ধীরে ধীরে মুভমেন্টটা ফ্লুইড হচ্ছিল। তো আমি শিখলাম থাম্ব অ্যারাউন্ড, চার্জ, ফিঙ্গার পাস, আর সবচেয়ে বড় কথা, পেন স্পিনিং শুধু স্কিল না, এটা একটা শান্ত অভ্যাস। একবার শিখলে হাত আপনা আপনি নড়তে থাকে। তাই আমি সত্যিই মনে করি একদিন সময় পেলে আপনিও ট্রাই করে দেখুন, এবং নতুন স্কিল শেখার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে আবার পরের সপ্তাহে আরেকটা নতুন ভিডিও নিয়ে।